আজকের গল্প অতি চালাকের গলায় দড়ি। কোনো এক ধনী ব্যক্তির প্রকাণ্ড এক বাগান ছিল। নানা ধরনের বড় বড় গাছপালা সেই বাগানে শোভা পেত। একবার সেই ধনবান ব্যক্তির ইচ্ছা হলো বাগানটাকে সাফ করে সেখানে সুন্দর এক মন্দির তৈরি করাবেন। তার আদেশে লোকজন লেগে গেল বাগানের গাছ সাফ করতে। কেউ কাঠ চিরছে, কেউ মাটি সরিয়ে মন্দিরের ভিত তৈরি করছে, কেউ আবার ইট গাঁথছে। দিনের পর দিন এইভাবে কাজ চলছে। সকাল থেকে কাজ আরম্ভ হয়, সন্ধ্যায় যে যার কাজ শেষ করে ঘরে ফিরে যায়। সারাটা দিন সেই বাগান যেমন লোকের কোলাহলে মুখর হয়ে থাকে, বিকালে লোকজন চলে গেলে তেমনি নিশ্চুপ হয়ে পড়ে। এমনি এক অপরাহ্নে লোকজনেরা কাজকর্ম ছেড়ে সেদিনের মতো ঘরে ফিরে গেল। এমন সময় কোথা থেকে একদল বানর এসে সেই বাগানটা দখল করে বসল। সেদিন সন্ধ্যার আগে বাগানটা আর নিশ্চুপ রইল না। বানরদের দাপাদাপিতে আর চেঁচামেচিতে তোলপাড় হতে লাগল। বানরদের স্বভাব খুব চঞ্চল। তারা যা পায় তাই ভাঙে, টানে, উপড়ে দেয়। দিনমান ধরে মজুরেরা যে কাজ করে রেখে গেছে, বানররা কয়েক মুহূর্তে তা লণ্ডভণ্ড করে দিল। এমন কোনো জিনিস থাকল না যা তাদের নজরে পড়ল না, এবং এমন কোনো জিনিস থাকল না যাতে তারা হাত দিল না। এমন কোনো খারাপ কাজও ছিল না যা তারা করেনি। এই চঞ্চল বানর দলের মধ্যে একজন ছিল বেশ চঞ্চল। বুদ্ধির অহংকার ছিল তার খুব। সে নিজেকে বেশি চালাক মনে করত। সে চেয়ে দেখল মস্ত একটা কাঠের গুঁড়ি অর্ধেক চেরা হয়ে পড়ে আছে। তক্ষুনি তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। এক লাফে সে গিয়ে সেই পরম লোভনীয় জায়গাটায় চড়ে বসল। কাঠের চেরা ফাঁকটার মধ্যে দিয়ে সে তার লেজটা ঝুলিয়ে দিল। অন্য বানরদের ডেকে বলল, দেখ দেখ, আমি রাজা হয়েছি, কেমন আমার সিংহাসন। অন্যান্য বানর সেই লোভনীয় আসনটা দেখে লোভ সামলাতে পারছিল না নিশ্চয়ই। কিন্তু সদ্য সিংহাসন লাভকারী সেই বানরটির অপরের দিকে তাকাবার সময় কোথায়? সে দেখল তার সামনে সিংহাসনে একটি কাঠের গোঁজ দেওয়া রয়েছে। দুর্বুদ্ধি সেই বানর চিন্তা করল, রাজার সিংহাসনে আবার গোঁজ থাকবে কেন? গোঁজটাকে আমি তুলে ফেলি। এই ভেবে টানতে টানতে সে যেমনি গোঁজটাকে তুলে ফেলল, অমনি চেরা কাঠের ফাঁকটা সজোরে বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে অতি চালাক বানরটির লেজ শক্তভাবে আটকে গেল। সে চিৎকার করে উঠল। তারপর সারা রাত ধরে লেজ টানাটানি করে রক্তারক্তি হয়ে সেই অতি চালাক বানরটি শেষ পর্যন্ত নিঃশ্বাস ফেলল।